কলির পাপের ধ্বংস লীলায় আমার পূর্ণ ত্রিশূল চাই। এসব আপনি কি বলছেন? তুমি চাই বলো না কেন? এই বাবা ঠাকুরের অপমান, বাবা ঠাকুরের অপমান আমি কিছুতেই মেনে নেব না। কিন্তু একজন নারীকে চাবুক মারার কর্মযোগ্যটাকে আপনারা মেনে নিতে পারছিলেন, তাই তো? আসলে আসলে আপনারা পুরুষ হওয়ার অহংকারে এতটাই অন্ধ হয়ে গেছেন যে আপনাদের ভেতরকার মানবিকতার বোধ পর্যন্ত শূন্য হয়ে গেছে। নাহলে যে নারীর গর্ভ থেকে আপনাদের জন্ম, সেই নারী জাতিকে চাবুকে রাখাতে জর্জরিত করবার আগে নিজেদের কোন নারীর সন্তান হিসেবে পরিচয় দিতে আপনাদের লজ্জা করত, লজ্জা করত, লজ্জা করত। আপনার বাবার এখানে কোনো দোষ নেই, উনি শুধু পরিস্থিতির শিকার মাত্র। আপনি যদি জানতেন যে আমি কি অপরাধ করেছি তাহলে আপনিও হয়তো। মহিষাসুরকে বধ করে মা দুর্গা যদি কোনো অপরাধ করে থাকেন, আমি চাই সেই অপরাধ হোক। রক্তবীজের রক্তপান করে মা কালী যদি কোনো অপরাধ করে থাকেন, আমি চাই সেই অপরাধ হোক। তোমার চাওয়া পাওয়া অদ্ভুত, তবু আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলো বলো, আর কি চাও তুমি? আমি চাই দানবের চোখে ভয়ের জীবন্ত দাবানলের আগুন দেখতে, যা মশাল হয়ে ছড়িয়ে পড়বে প্রত্যেকটি গ্রামবাসীর ঘরে ঘরে। আর সেই সব মশাল নিয়ে সেই অত্যাচারিত নিপীড়িত মানুষ একদিন শোষকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। মুক্তির আনন্দে তারা একদিন শক্তিলে গঞ্জে উঠতে বলবে, কারণ ওই মৌন এখানে ধরল লোপাটা রক্ত চমক শীতল পূজার পাশান বেদি। আরে ওই মরু নিশান মানে তার প্রলয় বিশান ধ্বংস নিশান ফাঁসির ভেদি। আচ্ছা, তুমি যে কথাগুলো বলছো এগুলো মন থেকে বিশ্বাস করে বলছো বলছি? না 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 বাবা ঠাকুর, না। বই 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 এসব বই পড়ে শিখেছে। আসলে এইসব নিজস্ব চিন্তা ভাবনা নয়, আপনি বিশ্বাস করুন। না হলে ভালো, না হলে। ভয় পাচ্ছেন নেতা ঠাকুর? নৃসিংহের আগমনে ভয় পাচ্ছেন? ভক্ত প্রহ্লাদকে দেখে ভয় পাচ্ছেন? স্বীকার করুন, স্বীকার করুন, ভয় হচ্ছে আপনার, স্বীকার করুন। তা নাকি সূর্য? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলো বলো, আসল সত্যিটা কি? বলো। বিশ্বাসই আমার বিশ্বাস। একদিন আসবে যেদিন এই গোটা সোনায় দিকে গ্রামের উপর থেকে কালো মেঘ সরিয়ে দিয়ে দেবী তার আগমনী বার্তা পাঠাবেন। এই গ্রাম পরিণত হবে এক শান্তির নীড়ে। আর সেই দিন আমি দেবীর চরণতলে বসে সগর্বে বলবো, या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। তোমার ছেলের কোন অপমান আমি কোনোদিনও ভুলবো না। আমি উপস্থিত থাকতে আমার সামনে একটা সামান্য নারীর পায়ের কাছে বসে আমার সঙ্গে সঙ্গে আমার মা কালীকে করেছে অপমান। ধ্বংস হয়ে যাবে, মা কালী প্রকোপে সব ধ্বংস হয়ে যাবে। মা কোনোদিনও তার সন্তানের ধ্বংস চায় না শয়তান। এই সব তোদের মতো ভণ্ড সাধুদের তৈরি ছল মাত্র। রাজলক্ষ্মী, বাবা দেখুন সময় এসেছে। সাহসী যোদ্ধার মতো যোদ্ধার ময়দানে যোদ্ধাকে সমান সুযোগ দিয়ে দেখুন। কথা দিচ্ছি মরুভূমি তুলে জলের মতো উড়ে যাবেন আপনি, উড়ে যাবেন আপনি, উড়ে যাবেন আপনি। অসাধারণ প্রতিদান। তাহলে দেখা যাক মরুভূমিতে উঠ হয়ে কে দাঁড়িয়ে থাকে আর কে বালির ঝড়ে উড়ে যায়। ক্ষমা করে দিন, ওদের ক্ষমা করে দিন। ওরা অনভিজ্ঞ, এসবের ব্যাপারে কিছু জানে না। তাই না, ওদের বোঝা উচিত যে আগুনে হাত দেওয়া আর দূর থেকে আগুনের উত্তাপ নামা দুটো সমান জিনিস নয়। তাছাড়া ছোট্ট থেকে আমি কিন্তু আগুন নিয়ে খেলতে ভীষণ ভালো। আগুন দিয়ে চালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। চিতাতেই সব চিতাতেই সব শেষ। এটা তুমি কি করলে শুনছ? এটা তুমি কি করলে? তোমার এই খামখেয়ালি বলা আমি আর সহ্য করতে পারছি না। সূর্যের হাতে পায়ে শিকল কে খুলেছে? কে খুলেছে শিকল? শিকল? উনি মানুষ, উনি কোনো পশু নন। আপনারা ওনাকে। চুপ! তুমি চুপ করো। সূর্য আমার ছেলে, আমার
তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, গ্রামের মানুষের বিপদ এইভাবে ডেকে এনো না তুমি। আমি যেন গ্রামের কোন ব্যাপারে তোমাকে জড়াতে না দেখি রাজলক্ষ্মী, এটাই আমার আদেশ। আমি কি শুনছি? ওনারা আপনাকে... যে পাখি একবার খাঁচায় ঢোকে সেই তো বুঝতে পারে খাঁচা থেকে মুক্তির আনন্দ কতটা। কিন্তু আপনি কেন এইভাবে? যে মানুষটা সারা গ্রামের মুক্তির অপেক্ষায় বসে আছে সেই কিনা বন্দি বন্দি। জানেন জানেন তাতে 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 আমার কোনো দুঃখ নেই। এক বুক ভরা আশা নিয়ে আমি আমার এই বন্দি জীবনটাকেই বেছিয়ে নিয়েছি। আমায় বলবেন কি সেই আশা? বলুন না, আমি শুনতে চাই। আপনি শুনবেন? হ্যাঁ বললাম তো, আপনি বলুন, আমি শুনবো। জানেন এই প্রথম না কেউ আমার কথা শুনতে চাইল। আসলে আসলে আমি পাগল। তাই ওই কালী কাকা ছাড়া আমার কথা কারোর কান অব্দি গিয়ে পৌঁছই না। সবাই ভাবে ও তো পাগলের প্রলাপ। আসলে এই পৃথিবীতে যেসব যোদ্ধারা বিনা অস্ত্রে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে নামে, মানুষ তো তাদের পাগল বলেই গণ্য করে। কিন্তু এ লড়াই যে লড়তেই হবে, অনেক মাতৃভূমি বাঁচানোর লড়াই। আপনার মধ্যে সেই আগুন আছে, বিশ্বাস করুন কিছুটা বারুদ যা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে সমস্ত অন্যায় অত্যাচার অবিচারের অন্ধকারগুলোকে। যাদের হয়ে অন্যায়ের প্রতিবাদে নামলাম তারাই তো মিথ্যের বিজয় ডঙ্কা বাজিয়ে সত্যের মেরুদণ্ডটাকে ভেঙে চুরমার করে দিয়ে গেল। তাদের হয়ে লড়বো বলুন তো? যেখানে বিশ্বাস নেই সেখানে নিঃশ্বাস নেওয়াটাও যে বিড়ম্বনা মাত্র। না আপনাকে হার মানলে চলবে না। আপনাকে বুঝতে হবে যে পাথর ছেনির আঘাত সহ্য করতে পারে সেই তো মূর্তি হয়। কিন্তু আমি যে খাঁচায় বসে দেখতে চাই সমগ্র পাখিরা খাঁচা থেকে মুক্ত হয়ে আপন আনন্দে খুঁজে নিয়েছে তাদের মুক্তির স্বাদ, তাদের আপন সত্য সুখের আমার এই স্বপ্নটাকে সত্যি করে তুলতে বলুন না পারবেন? আমি কথা দিচ্ছি শেষ চেষ্টা আমি করবই। কিন্তু আপনাকেও আমার একটা কথা রাখতে হবে। গুরুন আমার দিকে বলুন, ডাকবেন আমার কথা। রাজাকে তার শিকল ভেঙে বেরোতে হবে, প্রতিষ্ঠা করতে হবে তার সুশাসন। এই গায়ে প্রজারা বহু দিন ধরে তাদের আসল রাজার আগমনের অপেক্ষায়। আপনার মতন একজন দক্ষ প্রশাসকের হাত তাদের যে বড্ড প্রয়োজন সূর্যবাবু। কিন্তু আমি যে এক বিকলাঙ্গ রাজা, যার মাথায় কাটায় জর্জরিত মুকুট আর পায়ে শিকল বাঁধা, সত্য সুখের রাজ্য করার স্বপ্ন দেখা ছাড়া আমার যে আর কোনো পথই বেঁচে নেই। আমি যে আমার জীবনের এক নিঃসঙ্গ সম্রাট, সূর্যবাবু চিরদিন আধারে কেটে গেল জীবন, কিন্তু দীপ হাতে কাজে আসি চিরদিন আধারে কেটে গেল জীবন, কিন্তু দীপ দেখেছি কখন আমার
চোখ কেটে যদি কেউ কখনো কিছু বুঝে দূর থেকে দেখেছি ঘরে